একই জান্নাত, তুমি এখানে কি করছো? তাও আবার বউ সেজে? মানে কি? আপনি আমাকে বিয়ে করে এনেছেন, তো আমি থাকবো না তো কে থাকবে এখানে? দেখো শালিকা, মজা করো না। তোমার আপু কোথায়? আমি মোটেও মজা করছি না। আপনার সাথে আমারই বিয়ে হয়েছে। বিশ্বাস না হলে কাবিননামা দেখে আসুন। হোয়াট? আর ইউ ম্যাড? তোমার সাথে আমার বিয়ে হবে কেন? তুমি ভালো করেই জানো আমি তোমার বোন ঈশাকে ভালোবাসি। আর আজ তো আমার আর ঈশার বিয়ে, তুমি আমাদের মাঝে আসলে কি করে? আপু বলেছে আপনাকে বিয়ে করতে পারবে না। আর আব্বু আম্মু তাদের সম্মান রক্ষা করার জন্য আমাকে বাধ্য করেছে আপনাকে বিয়ে করতে। ঈশা আমাকে বিয়ে করতে পারবে না মানে? ঈশা তো আমাকে ভালোবাসে। আর ঈশার কথাই তো আমি আব্বু আম্মুকে তোমাদের বাসায় নিয়ে বিয়ে ঠিক করে আসি। আমি এত কিছু জানি না। আর এটাই সত্যি যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি তোমাকে কখনোই আমার বউ হিসেবে মানতে পারবো না। কি, কিছুই বুঝতে পারছেন না তো? আরে আমি নিজেই তো বুঝতে পারছি না। গার্লফ্রেন্ডের বোন কেন আমার বউ? চলুন একটু পিছন থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। ঈশা আর আমি পার্কে বসে আছি। ঈশা বলে, রোহন চলো আমরা বিয়ে করে ফেলি। সত্যি নাকি মজা করছো? সত্যি বলছি। তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দাও। আমি আব্বু আম্মুকে সব বলে রাখবো। ঠিক আছে, আমি কালই আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব। এখন একটু জড়িয়ে ধরি তোমাকে। জি না স্যার, বিয়ের পর সব হবে, এখন কোনো কিচ্ছু না। আমি তো শুধু জড়িয়ে ধরতে চেয়েছি, আর তো কিছু না। এটাও হবে না। বিয়ের পর যা ইচ্ছে তাই করো। এখন চলো বাসায় যাব। বলেই সেখান থেকে উঠে ঈশাকে ওর বাসায় রেখে আমি বাসায় যেতে আব্বু আম্মুকে সব বলি। আব্বু আম্মুও রাজি হয় আর বলে কাল যাবে ঈশাদের বাসায়। খবরটা ঈশাকে দিতে হবে, তাই রুমে এসে কল করি। ঈশা কল রিসিভ করে বলে, কে মিস্টার, এর মধ্যে মিস করতে শুরু করে দিয়েছো? আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র গার্লফ্রেন্ড, তাকে মিস না করলে কাকে করব শুনি? বুঝেছি। তা কি করছো? খুশি, ড্যান্স করছি। কি? তা এত খুশি হবার কারণটা জানতে পারি? আব্বু আম্মু রাজি হয়েছে, আর কাল আমরা আসছি তোমাদের বাসায়। সত্যি? জান, সত্যি। আচ্ছা, আমিও আব্বু আম্মুকে বলছি আমাদের সম্পর্কের কথা। আর এটাও বলছি কাল তোমরা আসছো। ঠিক আছে, এখনই যাও, শুভ কাজে দেরি করতে নেই। ঈশা হাসতে হাসতে কল কেটে দেয়। একটু পর কল করে জানায় ওদের বাসার সবাই রাজি। দুজনের আরও বেশ কিছু সময় কথা বলে রেখে দেই। পরের দিন বিকেলে আব্বু আম্মুকে নিয়ে চলে যায় ঈশাদের বাসায়। ঈশাকে আব্বু আম্মুর খুব পছন্দ হয়। দুই পরিবার আমাদের বিয়ে ঠিক করে ফেলে। আগামী শুক্রবার বিয়ের তারিখ দেয়। এরপর ঈশার ছোট বোন জান্নাত বলে, দুলাভাই আসুন আমাদের সাথে, এখানে বড়রা কথা বলুক। আমি একটু আমার দুলাভাইয়ের সাথে গল্প করি। আমি মুচকি হেসে সেখান থেকে উঠে জান্নাত আর ঈশার সাথে ছাদে চলে আসি। কিছু সময় তিনজন গল্প করি। নিচ থেকে আমাদের ডাকলে আমি বলি, চলো শালিকা, অনেক গল্প করা হয়েছে, এবার যাওয়া যাক। এইটুকুতেই বলছেন অনেক গল্প করা হয়েছে দুলাভাই? তাহলে বাকি জীবন আমাকে সহ্য করবেন কি করে? জান্নাত, কি হচ্ছে এখন? বেচারাকে এত ভয় দেখালে বিয়ের দিন তো পালাবে। আমি মোটেও ভয় পাইনি। আর শোনো শালিকা, তুমি কত গল্প করতে পারো আমি দেখব। আমিও তোমার মতো আড্ডা দিতে পছন্দ করি। তাহলে আমাদের শালি দুলাভাইয়ের তো জমবে খুব। এরপর তিনজন নিচে চলে আসি। আব্বু আম্মুর সাথে আমি বাসে চলে আসি। রাতে খাবার খেয়ে ঈশার সাথে কিছু সময় কথা বলে ঘুমিয়ে যাই। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5 দিন। আজ শুক্রবার, আমার আর ঈশার বিয়ে। বর সেজে বসে আসি। আমার পাশে ঈশা বড় বড় এক ঘোমটা দিয়ে বসে আছে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। বিয়ে সম্পন্ন হলে সকলে আমাদের জন্য দোয়া করে। পরে বউ নিয়ে বাসায় চলে আসি। আম্মু বউকে নিয়ে আমার রুমে চলে যায়। আর আমি বন্ধুদের সাথে কিছু সময় গল্প করে আমার রুমে এসে দেখি বউ আমার এখনও ঘোমটা দিয়ে বসে আছে। কাছে এসে ঘোমটা খুলতেই দেখি এটা তো ঈশা নয়, এটা তো জান্নাত। আর বাকিটা আপনারাই তো শুনলেন। বর্তমান। এই, তুমি এই বিয়েতে রাজি হলে কেন? তুমি তো সবই জানতে। এ এ এমন করে ধমক দিয়ে কথা বলছেন কেন? আমি কি করব? আব্বু আম্মু তাদের কসম দিয়েছে, তাই রাজি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার বোন আমার সাথে এমন করলো কেন? আমার কি অপরাধ ছিল? আমি জানি না আপু কেন আপনার সাথে এমন করেছে। তুমি না জানলেও ঈশা ঠিকই জানে। বলেই আমি ঈশার নাম্বারে কল দেই, কিন্তু ওর মোবাইল বন্ধ। একের পর এক কল দিয়েই যাচ্ছি, কিন্তু প্রতিবারই কেউ একজন বলছে, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।
রাগে মোবাইলটা ছুঁড়ে মারি ফ্লোরে। এত জোরেই মেরেছি যে মোবাইলটা ভেঙে চুরে কয়েক টুকরো হয়ে যায়। একটা টুকরো গিয়ে ড্রেসিং টেবিলের ওপর পড়ে আর আয়নাটার সাথে সাথে ভেঙে যায়। এমন শব্দ শুনে আব্বু আম্মু দৌড়ে আমার রুমের সামনে এসে দরজায় নক করতে থাকে। আমি গিয়ে দরজা খুলতেই আম্মু বলে, কি রে বাবা, কি হয়েছে? এমন শব্দ হলো কিসের? বলেই আম্মু রুমের ভেতর ঢুকে দেখে জান্নাত ভয়ে কাচুমাচু হয়ে আছে আর ড্রেসিং টেবিলের আয়না ভেঙে ফ্লোরে পড়ে আছে। এটা দেখে আম্মু বলে, কি রে রোহান, আয়না ভাঙলো কি করে? আমি ভেঙেছি। কেন, তুই কি পাগলামি শুরু করলি? কি হয়েছে তোর, যার জন্য আয়না ভেঙে ফেললি? ওরা আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছে আম্মু। কি বলছিস তুই? কারা তোর মন ভেঙে চুরমার করে দিয়েছে? ঈশা আম্মু, ঈশা। ঈশা আমার সাথে বেইমানি করেছে। কি বলছিস? ঈশা তো তোর বউ এখন, আর ও তো তোর রুমেই বসে আছে। কি রে ঈশামা, কি বলছে রোহান? ও ঈশা না আম্মু, ও ঈশার ছোট বোন জান্নাত। ঈশা নাকি আমায় বিয়ে করবে না, আর তাই ওর আব্বু আম্মু আমাকে ধোকা দিয়ে ওনাদের ছোট মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। দেখুন, আমাকে যা বলার বলুন, আমার আব্বু আম্মুকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। কি করবে তুমি বললে? 100 বার বলবো। তোমার আব্বু আম্মু মিথ্যা বলে তোমার সাথে আমার বিয়ে দেয়নি। হ্যাঁ, মিথ্যা বলে বিয়ে দিয়েছে, আর সেটা আপনাদের পরিবারের মান সম্মান বাঁচাতে। কি বলছো মা, একটু বুঝিয়ে বলো। আমাদের মান সম্মান বাঁচাতে মানে? বিয়ের অল্প কিছু সময় আগে আপু বলে সে এই বিয়ে করবে না, আর তাকে কেউ জোর করলে সে সুইসাইড করবে। আর আব্বু আম্মু আপনাদের আর আমাদের মান সম্মান বাঁচাতে আমাকে কসম দেয় এই বিয়ে করতে। আপনি বলুন মা, বিয়ের আসর থেকে যদি আপনারা ওইভাবে চলে আসতেন তাহলে সবাই কি বলতো? আপনাদের আর আমাদের পরিবারের মানুষকে নিয়ে কি বলতো? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। রোহান, যা হয়েছে হয়েছে, এখন ঘুমা, কাল সকালে এই নিয়ে কথা হবে। বলেই আম্মু আর আব্বু চলে যায়। রাগে আমার মাথায় রক্ত উঠে আসে। আমি জান্নাতকে বলি, এখনো বিছানায় বসে আছো কেন? যাও গিয়ে সোফায় শুয়ে পড়ো। আমি সোফায় ঘুমাতে পারি না। আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। তাহলে আপনি সোফায় শুয়ে পড়ুন। হোয়াট? আমার বাসা, আমার রুম, আমার বিছানা, আর আমি সোফায় ঘুমাবো? চুপচাপ উঠে সোফায় যাও, নয়তো সারা রাত বাহিরে শুতে হবে। না না, আমি সোফায় যাচ্ছি। বলেই জান্নাত উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ে। আমি লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আমি সোফায় শুয়ে শুয়ে ভাবছি, আপু এই লোকটার সাথে এতদিন কি করে সম্পর্কে ছিল। এত রাগী, বাপরে, কিভাবে কথা বলে দেখো। মনে হয় লাট সাহেব এসেছে। আর আপু বলে, রোহান খুব ভালো ছেলে, তুই ওকে বিয়ে করে নে, খুব সুখে থাকবি। এই বুঝি সুখের নমুনা, প্রথম রাতেই সোফায় শুইয়ে দিয়েছে। ও আপুরে, তুই আমারে এই কোন রাক্ষসের হাতে তুলে দিলি রে? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাই। ঘুমিয়ে আসি, হঠাৎ কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে লাইট অন করতেই দেখি জান্নাত ফ্লোরে পরে ঘুমাচ্ছে। কি মেয়ে রে বাবা, পরে গেছে সেই দিকে কোনো খবরই নেই, দিব্যি ঘুমাচ্ছে। উঠে গিয়ে কোলে করে সোফায় শোয়াতে গেলে মনে হয় যদি আবার পরে যায় আর ব্যথা পায়, না, এর চেয়ে ভালো বিছানায় শুয়ে দেই। বিছানায় এনে শুয়ে দিয়ে ওপরে কাঁথা টেনে দিয়ে জান্নাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আসি। কেন জানি চোখ সরাতে পারছি না। এখন জান্নাতকে ঠিক ঘুমবরি লাগছে। ঠোঁটের কোণে তিলটাতে জান্নাতের রূপ যেন আরও বাড়িয়ে দিয়েছে। হুট করে মনে হলো, এটা আমি কি করছি? না, আমি জান্নাতকে কখনোই মানতে পারবো না। গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায়, কিন্তু এখানে আসলাম কি করে? আমি তো সোফায় শুয়েছিলাম। সোফায় তাকিয়ে দেখি উনি ঘুমিয়ে আছে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। এখন ওনাকে দেখে মনেই হচ্ছে না উনি যে এতটা রাগী। কত শান্ত লাগছে। ভাবতে ভাবতে ওনার মাথার পাশে বসে ওনার চুলে বিলি কেটে দিতে থাকি। ওনার ঠোঁট দুটো মনে হচ্ছে আমাকে টানছে। ধীরে ধীরে ওনার মুখের কাছে যেতেই উনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে আমাকে ধাক্কা দিয়ে এক লাফে উঠে বসে ঠোঁটের উপর হাত রেখে বলে, এই মেয়ে, এই, এটা কি হচ্ছিল? তোমাকে তো ভালো ভেবেছিলাম, আর তুমি আমার সাথে সব করলে। সি সি সি। আমি মনে মনে ভাবছি, এই রে, ওঠার আর সময় পেল না। এখন কি করব? আমার ইজ্জতের ফালুদা ছুটে গেল। জান্নাত কিছু সময় চুপ করে থেকে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি বসে বসে ভাবছি, আর একটু হলে তো আমার ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যেত। কি করছিল মেয়েটা? ভাগ্যিস সময় মতো ঘুমটা ভেঙেছিল, নয়তো আমি তো গিয়েছিলাম। এসব ভাবছি বসে বসে, আর এর মধ্যেই আম্মু ডাকছে।
আসছি বলে উঠে ব্যালকনিতে চলে যাই। জান্নাতের মোবাইলটা হাতে নিয়ে ঈশাকে কল করছি। এখনও ওর মোবাইল বন্ধ। একটু পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে রুমে এসে দেখি জান্নাত গোসল করছে। তোয়ালা পরে আছে। আমি অন্যদিকে তাকিয়ে বলি, এই তুমি গোসল করলে কেন? আর এই অবস্থায় বাইরে এসেছো কেন? কেন? গোসল করায় কি এমন হয়েছে? সেই কাল গোসল করেছি, তার উপর কি সব পরিয়ে দিয়েছে, আমার শরীর চুলকাচ্ছিল তাই। ড্রেস চেঞ্জ করো তাড়াতাড়ি। আচ্ছা কি পরবো আমি বলুন তো? কাল বিয়ে হয়েছে, কি আর পরবে? শাড়ি বের করে পরে নাও। আমি তো শাড়ি পরতে পারি না, আপনি পরিয়ে দিন না প্লিজ। আমি কেন তোমাকে শাড়ি পরাতে যাব? ওয়েট করো, আমি আম্মুকে পাঠাচ্ছি। আমি এই অবস্থায় মায়ের সামনে যেতে পারবো না। আমার সামনে আসতে পারবে আর আম্মুর সামনে যেতে পারবে না তুমি? আপনি তো আমার স্বামী, তাই সমস্যা নেই। আমি এই বিয়ে মানি না, আমাকে একদম স্বামী বলবে না। আপনি এখন আমাকে শাড়ি পরিয়ে না দিলে আমি চিৎকার করব আর বলবো আপনি আমাকে মেরেছেন। তুমি তো খুব ডেঞ্জারাস মেয়ে দেখছি। এবার বলুন, শাড়ি পরিয়ে দিবেন নাকি চিৎকার করব? না থাক, আর এত বড় উপকার করতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। বলেই কাপা কাপা হাতে শাড়িটা নিয়ে জান্নাতকে পরিয়ে দিতে থাকি। সব শেষে কুচিটা জান্নাতের হাতে দিয়ে বলি, নাও এবার কুচি গুজে নাও। জান্নাত আমার হাত থেকে শাড়ি কুচি নিয়ে গুজে নেয়। হঠাৎ নিচে চেঁচামেচি শুনে আমি আর জান্নাত নিচে গিয়ে দেখি জান্নাতের আব্বু আম্মু এসেছে। আম্মু তাদের সাথে রাগারাগি করছে আর তার আম্মুকে কিছু বোঝাতে চাইছে। আমি তাদের কাছে গিয়ে বলি, ভালোই তো, আমার সাথে ডাবল গেম খেললেন, বড় মেয়ের নাম করে ছোট মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিলেন। তা আপনাদের নাটকবাজ মেয়ে কোথায়? তাকে তো অস্কার দিতে হবে, কি সুন্দর অভিনয়টা সে করলো আমার সাথে। দরজার পিছন থেকে ঈশা বের হয়ে বলল, আমি এখানে আছি রোহান, তোমার সব প্রশ্নের উত্তর না দিয়ে আমি যে মনেও শান্তি পাবো না। আর কি বলবে তুমি? কি নিখুঁত অভিনয়টা করলে আমার সাথে। আরে আমাকে যদি বিয়ে নাই করবে তাহলে কেনই বা বলেছিলে আমার আব্বু আম্মুকে নিয়ে যেতে? কেনই বা এই মিথ্যে বিয়ের আয়োজন করলে তোমার ছোট বোনের সাথে আমার বিয়ে দেবার জন্য? অনেক বলেছেন আপনি, এবার থামুন। আপনি কি জানেন? আপনি কি জানেন আপনার ভালোর জন্যই আপু আপনাকে বিয়ে করেনি। আমার ভালোর জন্য মানে? তাহলে কেন তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল? এটা কেমন ভালো? 3টা জীবন নষ্ট হয়ে যাওয়াকে তুমি ভালো বলছো? হ্যাঁ বলছি, কারণ আমার আপু আর বেশি দিন এই পৃথিবীতে। জান্নাত ঠিকই বলেছে রোহান, আমি আর বেশি দিন বাঁচবো না। এটা আমি যেদিন তোমাকে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে বলি তার আগের দিন জানতে পারি। আর তোমার সাথে বিয়ের অভিনয় শুধু এই জন্য করেছি যাতে তুমি ভালো থাকো। আমার বোন খুব ভালো রোহান, আমার থেকেও ভালো। আর তোমার মতো আর একজন ভালো মনের মানুষ আমি কোথাও দেখিনি। তাই তোমার হাতে আমার বোনটাকে তুলে দিয়ে তোমাদের সুখী দেখে মরতে চেয়েছি। তুমি এসব কি বলছো ঈশা? এটা হতে পারে না। ঈশা কিছু বলতে যাবে তার আগেই ওর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। ঈশা পরে যেতে নিলে আমি ওকে ধরে বসে পড়ি। সবাই কান্না করছে। ঈশা আমার হাতটা শক্ত করে ধরে বলে, রোহান, আমার একটা অনুরোধ রাখবে? তোমার সব কথা আমি রাখবো ঈশা, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। আমি চাইলেও আর তোমার কাছে থাকতে পারবো না। আমার এই বোনটাকে তুমি আপন করে নিও, তোমার ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রেখো আমার বোনটাকে। আপু তোর কিচ্ছু হবে না, এই আপনি আপুকে হসপিটালে নিয়ে চলুন না তাড়াতাড়ি। আমি ঈশাকে কোলে তুলে নিতে গেলে ঈশা বলে, কোনো লাভ নেই রোহান, আমার সময় শেষ। জান্নাতের হাতটা আমার হাতে দিয়ে আবার বলে, আমার বোনটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওকে দেখে রেখো। আপু তুই চুপ কর, তোর কিচ্ছু হতে দিব না। আপনি চলুন না আপুকে নিয়ে হসপিটালে। আমি ঈশাকে কোলে তুলে দরজার সামনে আসতেই দেখি ঈশা আমার হাত ছেড়ে দিয়েছে। আমি ওর নাকের কাছে হাত নিতেই দেখি ওর নিঃশ্বাস চলছে না। সবাই কান্না করছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি মনে মনে বলি, আমি তোমার কথা রাখবো ঈশা, জান্নাতকে খুব ভালো রাখবো। তোমার ভালোবাসা নাই বা পেলাম, তুমি মৃত্যুর পরেও আমি যেন ভালো থাকি তার জন্য জান্নাতকে আমার জীবনে দিয়ে গেছো। আমি সত্যি খুব লাকি। এতটা ভালোবাসা আর কেউ কারো প্রিয় মানুষটার থেকে পেয়েছে কিনা তা আমি জানি না। আমার মনে সারা জীবন তোমার জন্য সম্মান আর শ্রদ্ধা থেকে যাবে। 2 বছর পর। এই ওঠো না, এখনো ঘুমিয়ে আছো কেন? আজ না আমায় নিয়ে ঘুরতে যাবে বলেছো? আমি জান্নাতের এক হাত ধরে টান দিয়ে আমার উপরে ফেলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলি, যাবো তো, আগে আমার বউটাকে একটু আদর করে নেই।
একদম না, সারা রাত দুষ্টামি করেছো। আমি এইমাত্র গোসল করে এসেছি, এই শীতে আর পারবো না। তোমাকে কে বলেছে গোসল করতে? তুমি করেছো, এটা তোমার দোষ। আমি তো এখন আদর করবই। বলেই জান্নাতকে নিয়ে ভেসে যাই সুখের জোয়ারে। একটু পর জান্নাত আমার বুকে শুয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে জান্নাত বলে, আজ আপু তোমার জীবনে থাকলে তুমি আরো বেশি খুশি হতে, তাই না? সেটা তো জানি না, তবে আমি তোমাকে পেয়েও অনেক হ্যাপি। ঈশা তোমাকে আমার জীবনে রেখে গেছে বলেই হয়তো আমি এখনও ভালো আছি, নয়তো কবেই অন্ধকারে হারিয়ে যেতাম। আপু ঠিকই বলতো, তুমি খুব ভালো। এই 2 বছর তোমার সাথে থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি, এখন মরে গেলেও আর কোনো দুঃখ থাকবে না। আমি জান্নাতের মুখে হাত রেখে বলি, একজনকে হারিয়ে অন্যজনকে নিয়ে নতুন করে বাঁচতে শিখেছি। আমি তোমাকে হারাতে পারবো না জান্নাত। আর কখনো মরার কথা বলো না, তাহলে আমি সত্যি সত্যি মরে যাব। এত কেন ভালোবাসো তুমি আমায়? আমাকে তো পাগল করে রেখেছো এত ভালোবেসে। আরও ভালোবাসবো তোমায়, যতদিন বেঁচে থাকবো আমরা। ভালোবাসা তোমার জন্য বাড়তেই থাকবে, কখনোই কমবে না। তবে তোমায় এত কেন ভালোবাসি জানো? আমার এই মন জানে না। আর তোমার দুচোখ ভরে যতই দেখি, তবুও আমার মন ভরে না। তোমার সাথে যতটুকু সময় থাকি, পৃথিবীটাকে স্বর্গ মনে হয় ততক্ষণ। তুমি ছাড়া এখন আমার জীবনে সুখও হাসে না। জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার কপালে গালে চুমু দিতে থাকে। আর এভাবেই কাটছে আমাদের সুখী জীবন। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।